বিহারী জয় রাধা মাধব জয় হো পুণ্য বিহারী জয় গোপী জন বল্লভ জয় শ্রী গিরিবরধারী জয় শ্রী গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী জয় হো কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় হো কুঞ্জ বিহারী গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা মাধব হরি কেশব জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা মোহন কৃষ্ণ মুকুন্দ জয় জয় গিরিধারী রাসবিহারী বংশীধারী জয় জয় গিরিধারী রাসবিহারী বংশীধারী জয় জয় তোমার আমার নাদ ব্রজনাথ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় অনাথের নাথ শ্যাম ব্রজনাথ জয় জয় রাধানাথ সীতানাথ রমানাথ জয় জয় মদন বিমোহন হরি গোপীনাথ জয় জয় হরি গুরু বৈষ্ণব ভাগবত জয় জয় ভাগবত ভগবান ভক্ত জয় জয় হরি গুরু বৈষ্ণব ভাগবত জয় জয় গুরু হরি হরি গুরু রাধানাথ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে সকাল সাজে সকল কাজে গোবিন্দ রাধে রাধে শ্বাসে শ্বাসে বিশ্বাসে গোবিন্দ রাধে রাধে সকাল সাজে প্রতি কাজে গোবিন্দ রাধে রাধে চলতে ফিরতে শুতে বসতে চলতে ফিরতে শুতে বসতে গোবিন্দ রাধে রাধে আহারে বিহারে হরি গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে তোমারও আমারও রাধে গোবিন্দ রাধে রাধে জয় রাধা মাধব জয় হো কুঞ্জ বিহারী ধ্যানমূলম গুরুমূর্তি পূজামূলম গুরুপদম মন্ত্রমূলম গুরুবাক্যম অক্ষমূলম গুরু কৃপাম हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते कृष्ण प्रिया वरीयसी कृष्ण भक्ति प्रदायिनी कृष्ण हादिनी शक्ति राधा रानी नमोस्तुते आनंद लीलामय विग्रहाय हिमाव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नमो त्रिकाल सत्ताय जगन्नाथ सुताय च सभित्ताय सपुत्राय सकलोत्राय ते नमः नित्यानंदहं वन्दे करनिलंबितमौक्तिकं
चैतन्याग्रजरूपेण स्थापितं येन भूतले। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रसीद जननी सुखसौभाग्यवर्धिनीं आदिवैदिहरा नित्यं तुलसीत्वं नमस्तुते। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। অন্য পাখা থাকলে তো পাখা লাগবে মনে হয়। না এটা দিতে হবে না, এত জোরে দরকার নেই। বাইরে কোথাও কোথাও দিলে হয়ে যাবে, ওই বাইরে থেকে একটু হাওয়া আসলেই। না না এটা খুব জোর, এটা হতে গেলে ভোর হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি আজকে। আজকে আমাদের বুবাইয়ের জন্মদিন, জন্মদিন উপলক্ষে ভাগবত পাঠ আমরা এখানে এই জন্যে বাবার শ্রীপাদপদ্মে বসে সবাই মিলে আমরা শ্রবণ করবো, মনন করবো, নিধিধ্যাসন করবো ছেলেটার। এই যে জন্মদিন কথাটা, এটা কিন্তু খুব একটি সুন্দর ভাগবতীয় কথা। প্রথম জন্মদিনের যে প্রথম যে বর্গের জ, সেই বর্গের জ মানে হচ্ছে জপ। বর্গের জ থেকে কথাটি এসছে জপ। সব থেকে উল্লেখযোগ্য বর্গের জগের কথা হচ্ছে জপ। তাই বললো যজ্ঞানাম জপ যজ্ঞ অস্মি। যত যজ্ঞ আছে পৃথিবীতে তার মধ্যে আমি হলাম নিজে ওই জপ যজ্ঞ। এর থেকে বড় যজ্ঞ আর কিছু নেই। তাহলে বর্গীয় জ, জন্মদিনের যে প্রথম বর্গীয় জ, সেটা হলো গিয়ে কি জপ। এবার জপ মানে কি বললো, জপে আবার দুটো শব্দ আছে, বর্গের জ আছে আবার প আছে। বর্গের জ দিয়ে কি হচ্ছে বলছে জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনা। জপ করলে কি হবে, আমার এই জন্মের আগে হাজার হাজার যে জন্ম হয়েছে, শয়ে শয়ে যে জন্ম হয়েছে, সেই জন্মগুলোতে আমি যা যা অশুভ কর্ম করেছি তার থেকে যে সমস্ত পাপ জন্মেছে সেগুলো এই জপের দ্বারা কি হয়, নির্বাপিত হয়। জপের দ্বারা সেগুলো জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনা। তারপরে কি হয়, প দিয়ে কি বলছে, জপের তো দুটো শব্দ যুক্ত। প মানে কি পরদেব প্রকাশাচ্ছ জপিতি অবিধীয়, এবং সঙ্গে সঙ্গে ভগবান আমাদের সামনে যেন হাজির হয়ে যায়, সাক্ষাৎ আমরা দেখতে পাই। তাহলে বর্গের জ হলো কি জপ। তারপরে কি দন্তের ন। দন্তের ন কি আত্মতত্ত্ব। দন্তের ন দিয়ে প্রকাশ পাচ্ছে কি আত্মতত্ত্ব। নৈনং চিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চ এনং ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুত। কোথায় আছে? দ্বিতীয় অধ্যায় আত্মতত্ত্ব। বলছে আত্মাকে কেউ পোড়াতে পারে না, আত্মাকে কেউ শুষ্ক করতে পারে না, আত্মাকে কেউ ভেজাতে পারে না, এগুলো বলছে না। তাহলে এই তত্ত্বগুলো কি তত্ত্ব? এগুলো হচ্ছে আত্মতত্ত্ব। আত্মার এমন তত্ত্ব যে আত্মাকে কেউ নষ্ট করতে পারে না। তাহলে ওই যে জন্মদিনের যে দন্তের ন, সেটা হলো ন এনাম, মানে এই আত্মাকে কেউ পোড়াতে পারে না, কেউ ভেজাতে পারে না, কেউ শুষ্ক করতে পারে না, কেউ ছেদন করতে পারে না। তাহলে ন। তারপরে হচ্ছে ম। ম হচ্ছে ভগবানের আশ্বাস বাণী। ভগবান বলছেন মত চিত্বা সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি। কেউ যদি আমার মধ্যে তার চিত্তটাকে অর্পণ করে দেয়, তার সমগ্র মন প্রাণ চিন্তা বুদ্ধি চিত্ত সব আমাদের দিয়ে দেয়, তাহলে আমার প্রসাদে মানে আমার কৃপায় তার কি হবে, মত চিত্বা সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি। সমস্ত দুর্গতি সমস্ত সংকট সেটা কি হবে, নাশ হবে সঙ্গে সঙ্গে। তাহলে ম দিয়ে, তাহলে বর্গের জ দন্তের ন আর ম হলো। হ্যাঁ, মচ্চিত্বা সর্বদুর্গানি মত
মত প্রসাদাত তরিষ্যসি। মোটামুটি আসছে, ঠিক আছে। তাহলে কি হলো? মত চিত্তা সর্বদুর্গানি মত প্রসাদাত তরিষ্যসি। আমাতে যদি কেউ একবার চিত্ত অর্পণ করতে পারে তাহলে কি হবে? আমার কৃপায়, আমার প্রসাদে, হ্যাঁ আমার কৃপায়, আমার প্রসাদে কি হবে? তার সমস্ত দুর্গতি বিনাশ প্রাপ্ত হবে। মত চিত্তা সর্বদুর্গানি মত প্রসাদাত তরিষ্যসি। দেখো লেখা বোঝা গেল? প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে নিতে হবে, যতটুকু হয় ভগবান যতটুকু করাবেন ততটুকু, কিন্তু যেটুকু করব সেটুকু কিন্তু একদম বুঝে নেব। এইটা হচ্ছে আমাদের কাজ, হচ্ছে কি বলছে? অবধার্যতাম। মানুষের কাজ হচ্ছে অবধার্যতাম, অবধারণ করা অর্থাৎ বোঝা। অবধারণ শব্দটার অর্থ হচ্ছে বোঝা। যদি শুধু ধারণ করার কথা বলে, অবধারণ কেন বললো? আর ধারণের মধ্যে পার্থক্য কি? অবধারণ আর ধারণ দুটোর মধ্যে পার্থক্য কি? মানে এই টেবিলটা, এই মোবাইলটাকে ধারণ করে আছে। আমি যতদিন না তুলবো এই টেবিলটা সারা জীবন এই মোবাইলটাকে ধারণ করে হ্যাঁ, না ধারণ করে আছে, কিন্তু এই টেবিলটা মোবাইলের তত্ত্ব জানে না, এটা কি, এর কি ক্ষমতা এটা জানে না। ওকে বলা হয়েছে, ও ধরে আছে, এটাকে বলা হয় ধারণ। কিন্তু আমি এইটা মোবাইলটাকে ঘাঁটতে জানি, কি করতে হবে সব জানি, তাহলে আমি মোবাইলের তত্ত্বটা অবধারণ করছি। তাহলে একটা হলো ধারণ, একটা হলো অবধারণ। ধারণ করা মানে ধরে থাকা, যা বলেছে আমার ভালো স্মৃতিশক্তি আমি ধরে রেখেছি। আর অবধারণ মানে কি? শুধু ধরে রাখিনি, সেটাকে বুঝিয়েছি। প্রত্যেকটা জিনিস বোঝা, সেটাকে বলা হয় অবধারণ। একদম মনের মধ্যে নিয়ে নেওয়া, যা যা বলছে প্রত্যেকটা শব্দকে। তাই যতক্ষণ আমরা না বুঝবো না ততক্ষণ চালিয়ে যাব, যে না এটা বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না, এটা একবার বলো। তাহলে কি হবে? আমরা এগোই বা না এগোই এখানেই শেষ হয়ে যাক, কিন্তু আমরা এটা বুঝে নিয়েই তবে এগোব। তাহলে বর্গের জ হলো জপ, দন্তের ন হলো আত্মতত্ত্ব, নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক, ন চ এনম ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুত। ম হলো কি? মচ্চিত্বা সর্বদুর্গানি মত প্রসাদাত তরিষ্যসি। ম জন্ম হয়ে গেল। এবার পরে রয়েছে কি? দিন। দিনের প্রথমেই হচ্ছে দ। ভগবান কি বলছেন? যে এই সমগ্র গীতা যারা পড়েছে, ভগবান আমাদের কি দিয়েছেন গীতাতে? এই যারা গীতা 700 শ্লোক তো আমরা একবার করে সব পড়েছি, বা বাড়িতেও একটু আধটু পড়ি। ভগবান ওখানে কি দিয়েছেন? সমগ্র গীতাতে কি দেওয়ার কথা আছে? ভগবান কি দিয়েছেন? হ্যাঁ, না গীতাতে ভগবান বলছেন আমি দিয়েছি এরকম, ভগবান কিন্তু কৃপা দিয়েছেন এই কথা ভগবান ওখানে বলেননি। কি দিয়েছেন? দেওয়ার কথা বলেছে। দেওয়ার কথা কোথায় আছে? কারোর মনে আছে? না, ভগবান বলছেন আমি দিয়েছি, এই কথাটা কোথায় বলেছেন? এটা ভগবান বলেছেন বিভূতি যোগের মানে 10ম অধ্যায়। হ্যাঁ, 10ম অধ্যায়ের 10ম শ্লোক। সেখানে বললেন কি? তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। দদামি, এটা আজকের থেকে একদম মাথার মধ্যে ঢুকিয়ে না। আর কোথাও এই কথাটা নেই, দদামি শব্দটা আর কোথাও নেই। সমগ্র গীতা 574টা শ্লোকে ভগবান বলেছেন তো, কিন্তু কোথাও বলেননি আমি দদামি, আমি দিয়েছি। এই একটা শ্লোকেই বললেন দদামি বুদ্ধি যোগম, আমি বুদ্ধি যোগ দিয়ে থাকি। তাহলে ভগবান কি দিয়েছেন? দদামি বুদ্ধি যোগম। তাহলে দ মানে হচ্ছে দদামি বুদ্ধি যোগম। আবার বলে দিয়েছেন যে কেন দিয়েছি, কেন এই চাতুর্য, কেন এই চতুরতা, কেন এই বুদ্ধি, কেন এই জ্ঞান, এসব আমি দিয়েছি কেন? বলছে তম যেন মাম উপজান্তিতে, যেন তারা আমাকেই লাভ করতে পারে। ওই বুদ্ধিটা অবলম্বন করে, ওই জ্ঞানটা অবলম্বন করে, ওই শিক্ষাটা অবলম্বন করে যেন আমাকেই জানতে পারে, এইটি আমাদের কাছে বড় পাওয়া। তাহলে এটা বোঝা গেল? ঠিক আছে, ওই দাদার কাগজ হবে না? না না, এই তো কাগজ হয়েছে। হ্যাঁ, আর কার কাগজ? সবার কার কাগজ হয়েছে? আচ্ছা, এখনো কাগজে আমরা আসিনি। তাহলে এটা দেখা গেল, বোঝা গেল জিনিসটা। তাহলে দ মানে হচ্ছে দদামি বুদ্ধি যোগম তম জেনমাম উপজান্তিতে। এবার হর্ষই। হর্ষই মানে কি? হর্ষই মানে ইহ অমূত্র ফলভোগ বিরাগ। আমরা ইহ জীবনেও কোনো ফলভোগের দিকে চিন্তা করব না, আর পরজীবনেও মানে পরলোক,
এখান থেকে যখন চলে যাব সেখানেও গিয়ে কি ভালো ফল ভোগ করব সেটা না। আমাদের কাজ হচ্ছে কর্মণি এবং অধিকারস্তে মা ফলেষু কদাচন। আমাদের তো ফলে অধিকার নেই, সুতরাং আমরা যেন সবসময় শুভ কর্ম করতে পারি, ভালো কর্ম করতে পারি, ঈশ্বর নির্দেশিত কর্ম করতে পারি, শাস্ত্র নির্দেশিত কর্ম করতে পারি, গুরু নির্দেশিত কর্ম করতে পারি, সন্ত নির্দেশিত কর্ম আমরা করতে পারি। তাহলে হর্ষই মানে কি? ইহ অমূত্র ফলভোগ বিরাট। অমূত্র মানে পরলোক, আর ইহ মানে হচ্ছে ইহ জগৎ। তাহলে ইহ জগৎ এবং পরজগতের কোনো ফল আমরা লাভ করার জন্য আমাদের কোনো আসক্তি নেই। তাহলে ইহ অমূত্র ফলভোগ বিরাট, এটা হর্ষই। আবার শেষে একটা দন্তেন্য রয়েছে। দন্তেন্য মানে হচ্ছে নশ্বর বস্তুতে অনাসক্তি। যে বস্তুগুলো নশ্বর সেই বস্তুর প্রতি আমার কোনো আসক্তি নেই। কোনো রকম আসক্তি কোনো মনে করি তাহলে এই নশ্বর বস্তুতে যেন না 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 প্রীতি থাকে, এইটুকু আমাদের ব্যাপার। তাহলে জন্মদিনটা বোঝা গেল। হ্যাঁ, প্রথমে হচ্ছে বর্গীয় যে ইহ অমূত্র ফলভোগ বিরাগ, মানে ইহ জগতের ফলভোগের প্রতিও বৈরাগ্য, আর পরজগতে কিও আমি খুব সুখে থাকবো, আনন্দে থাকবো, তৃপ্তিতে থাকবো, এই বোধটাও নেই। এই দুটোতেই আমার বৈরাগ্য, ডিসপ্যাশন। ঠিক আছে? তাহলে এই হলো জন্মদিন। তাহলে যদি আরেকটু ভাঙি তাহলে দেখা গেল বর্গের জকে আলাদা করে দন্তের ন আর ম পাশাপাশি থাকে। অর্থাৎ জন্ম লাভ করে, বর্গের জ মানে জন্ম লাভ করে, আমাদের প্রথমেই স্বীকারোক্তি কি না নয় মম জ নম। জন্ম লিখেই প্রথমেই আমার ফার্স্ট কনফেশন সেটা হলো নয় মম। এই যা কিছু দেখছি, যা কিছু পাচ্ছি, যা কিছু আমার বলে বোধ করছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনোটাই আমার নয়। তবেই আমার দিন ঠিকঠাক চলবে। জ ন ম দিন। তাহলে বর্গীয় জ মানে জন্ম লাভ করা, নম মানে আমার নয়, আর দিন মানে এগিয়ে যাচ্ছে। তাহলে জনম দিন মানে হচ্ছে জন্ম লাভ করেই একদম ট্রু কনফেশন, যে আমরা যেন কখনো মনে না করি যে যা বস্তুকে আমরা পাচ্ছি, খাচ্ছি, দেখছি, পড়ছি, দিচ্ছি, কোনো বস্তুটাই কিন্তু আমার নয়, সবটাই হলো তার। এমনকি নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি যা কিছু হচ্ছে সব তার, তার প্রতাপে হচ্ছে এবং তার হচ্ছে। আমরা কি করছি? দেহটাকে অবলম্বন করে করছি। কোনো একটা কিছুকে তো অবলম্বন করে করতে হবে। সেরকম যেমন আজকের জন্মদিন উপলক্ষে করে এখানে ভাগবত পাঠ, উপলক্ষটা কি? ভাগবত পাঠের এখানে আজকের উপলক্ষটা কি? জন্মদিন। সেরকম একটা উপলক্ষ থাকতে হবে। সেরকম দেহটা একটা উপলক্ষ, যে দেহটাকে উপলক্ষ করে ভগবান তার প্রতাপটাকে প্রকাশ করছেন। ঠিক আছে? তো আজকের আমাদের যে ভাগবত পাঠ, সেই ভাগবত পাঠটি হচ্ছে খুব সুন্দর করে, এই ভাগবত পাঠটা আমরা একটু একটু করে বেদান্ত চর্চা না করলে, বেদান্ত মানে উপনিষদ খুব কড়া, এত শক্ত যে বলার মতো নয়। তবু একটু একটু করে জানতে হবে, বা যেটুকু জানার দরকার সেইটুকু করে আজকের আমরা বেদান্ত দিয়ে আমাদের এই আজকের ভাগবত অংশটা আমরা শুরু করছি। হ্যাঁ, কেউ শুনতে না পেলে একটু বলবে। না শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি, ব্যাস শুনতে পাওয়া যাবে মোটামুটি। এবার আমি যখন ক্লাস 5-এ যখন স্কুলে করতাম, ক্লাস 5-এর ক্লাস আমি বড় একটা নিতাম না। আমি বলে দিয়েছিলাম যে যত ছোট বাচ্চা আমার খুব কথা, আমার 7 থেকে ক্লাস দেবে। এবার ওদের খুব অভিযোগ, ওরা হেডমাস্টার মশাইকে এসে বলতো যে স্যার খালি 7 থেকে ক্লাস নেন, আমাদের কেন ক্লাস নেন না, আমাদেরটা নিতে হবে। এবার হেডমাস্টার মশাই বললেন, শান্তনুবাবু আপনাকে কিন্তু 5 আর 6 করতে হবে। আমি বললাম হ্যাঁ করতে হবে, কিন্তু 5-এ যাওয়াটা খুব মুশকিল, বুঝলেন? বললো কেন? অগণিত, হ্যাঁ অগণিত, মানে এই যে মন্দিরে যেরকম এরকম 3টে ঘর মিলিয়ে 5 একটা। শান্তিপুর স্কুল, আমি শান্তিপুর স্কুলের টিচার ছিলাম, সেইখানে এরকম আর কি। এই বাবার ঘরটা মোটামুটি 3টে না হলে অন্তত 2.5টে তো হবেই, 3টেই হবে। তাহলে এই মাথা থেকে মতো শব্দ মানে যাওয়া খুব মুশকিল ব্যাপার। এরকম গ্রামের স্কুল তো, আর অগণিত বাচ্চা, একদিকে মেয়ের অবস্থা, একদিকে ছেলে, একদম প্রথম থেকেই কোয়েট স্কুল আর কি। তো সেই সাংঘাতিক চাপ, কিন্তু যাই হোক বললেন, আর ওরাও একটা আবেদন করেছে বলে তাই। তো ওইখানে ওই চিৎকার করে করে মোটামুটি চিৎকার করার একটা অভ্যাস হয়ে গেছে আর কি। হ্যাঁ, বললাম, বলে মাস্টারনি বলেছিলেন, বলে স্যার একটা করে ক্লাস করলেই হবে। আমি বললাম ঠিক আছে, একটা করেই ক্লাস করবো। আর আমার আবার তো অঙ্ক, আমার তো সাবজেক্ট, বোর্ড ওয়ার্ক করতে হতো। এবার শেষে যে বসে আছে সে দেখতে পেতো না অনেক সময়,
তাকে আবার জোরে জোরে গিয়ে আবার দেখে আসতে হতো, এরকম হাঁটাচলা করতে করতেই হতো, খুব সমস্যা। তো মোটামুটি শোনা যাবে। আর কি বলছে যে প্রশ্ন উপনিষদ, আমাদের যে উপনিষদ আছে তার সংখ্যা হচ্ছে 108টি উপনিষদ। হ্যাঁ, তার মধ্যে 11টি উপনিষদকে শঙ্করাচার্য বললেন যে এই উপনিষদগুলো হচ্ছে প্রধান উপনিষদ, তাই তো? তার মধ্যে কি কি আছে? ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, তৈত্তরীয়, ঔতরীয়, ছান্দোগ্য, শ্বেতাশ্বতর আর বৃহদারণ্য। এই হচ্ছে 11টা উপনিষদ। এটাকে বলা হলো বেদান্ত, এটা হলো প্রধান। তার মধ্যে একটি উপনিষদ হলো প্রশ্ন উপনিষদ। 6জন বিখ্যাত ঋষির সন্তানেরা এই 6টি প্রশ্ন করেছিলেন, তার উপর ভিত্তি করে এই উপনিষদটা তৈরি হয়েছে। তাহলে সেই প্রশ্ন উপনিষদে একটি সুন্দর শ্লোক আছে যেখানে খুবই সংক্ষেপে বলা হয়েছে ব্রহ্মপদ লাভের যোগ্যতা সম্পর্কে। কি থাকলে আমরা ব্রহ্মপদ লাভ করতে পারবো? এখন যেরকম বিভিন্ন জিনিস ব্যাপার করছে না, যে কি থাকলে এই টাকাটা পাবে, কি থাকলে ওইটা পাবে, কি থাকলে এইটা হবে, তাহলে যোগ্যতার একটা প্রশ্ন। সেই জন্য উপনিষদের ঋষিরাও বলছেন যে ব্রহ্মপদ লাভ করতে পারবে কি যোগ্যতা থাকবে। বেদান্ত কি বলছে? সংস্কৃত শ্লোকটা, তেসাম আসৌ বিরজো ব্রহ্মলোক নজেষু জিম্রম। দেখো উচ্চারণ করা যাচ্ছে জিম্রম। এই জিম্রম মানে পাশে লেখা আছে কুটিলতা, অনিতম নমায়া চ ইতি। কি বললো? সংস্কৃতটা কত দুরূহ, সাংঘাতিক সংস্কৃত শ্লোক, প্রায় কিছুই বোঝা গেল না। হ্যাঁ, তেসাম মানে তাদের, অসৌ বিরজ ব্রহ্মলোক, যারা ওই ব্রহ্মপদ লাভের সত্যি সত্যি যোগ্যতা লাভ করতে পারে, তারা কারা? ন যেসু, যাদের মধ্যে নেই, কি নেই? জিম্ভ্রম মানে কুটিলতা নেই, অনৃতম মানে মিথ্যা নেই, মায়া নেই তারা। এবার বাংলাটা কি সুন্দর অনুবাদ করেছে দেখো, যাদের মধ্যে মিথ্যাচার, কুটিলতা বা কপটতার লেশমাত্র নেই, তারাই শুধু ব্রহ্মলোকে স্থান পাওয়ার যোগ্য। এটা বোঝা গেল কি? একদম, যেটা বুঝতে না পারবে একদম। তাহলে কপটতা, কুটিলতা, মিথ্যাচার এগুলি একদম ভালো নয়, বিশেষ করে ভক্তি সাম্রাজ্যে কোনো কপট ভক্তি ভালো না। যতটুকু ভক্তি ততটুকু নিয়ে বাবাকে ডাকি, মাকে ডাকি, ভগবানকে ডাকি, রাধারানীকে ডাকি, ব্যাস। কোনো কপটতা একদম নয়, যে কপট ভক্তি সেজে গুজে খুব সুন্দর করে ভক্তি দেখাচ্ছি তা নয়। একেবারে অন্তর যেটুকু চাইছে সেইটুকুতেই অংশগ্রহণ করা।